হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকে আমরা আরেকটা কনসেপ্ট শিখি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট বা সাকসেসিভ ডিসকাউন্ট। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট বা ক্রমান্বয়ে ছাড় পরপর, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টও তার বের করবো। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রফিট অ্যান্ড লস বা বলো বা পার্সেন্টেজ বলো, তারই একটা পার্ট আর কি, ডিসকাউন্টের পার্ট। তো কিভাবে কি জিনিস থাকে আমরা প্রথমে বুঝে নিই যে সাকসেসিভ ডিসকাউন্ট ব্যাপারটা কি জিনিস। সাকসেসিভ ডিসকাউন্ট, তো আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে শিখেছিলাম যে কোনো একটা সংখ্যাকে যদি আমি পরপর দুবার ডিক্রিজ করি, সাকসেসিভ ডিক্রিজ করি, ওই সাকসেসিভ ডিক্রিজের ব্যাপারটাই অ্যাকচুয়ালি সাকসেসিভ ডিসকাউন্ট, আর কিছু না। মানে একটা জিনিস আছে যার ভ্যালু হচ্ছে, সাপোজ করে নাও 100 টাকা, আমি একে প্রথমে 10% ভ্যালু কমিয়ে দিলাম, তাহলে 10 টাকা ভ্যালু কমবে, কমে সেটা হয়ে যাবে 90। এবার এই কমে যাওয়া ভ্যালুটাকে যদি আমি আবার কমাই, সাপোজ করে নাও আমি 20% কমালাম, তাহলে 20% কত কমবে? 18 কমবে, অর্থাৎ গিয়ে দাঁড়াবে 72। তো এটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট, যে একটা 100 টাকার জিনিসের ভ্যালু ছিল, সেটাকে দুবার সাকসেসিভলি ডিক্রিজ করা, সেটাই সাকসেসিভ ডিসকাউন্ট। আলটিমেটলি সেই 100 টাকার জিনিসটা কত হয়ে গেল দেখো, 72। তো আমি যদি এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অর্থাৎ ডাইরেক্ট একটা ছাড় দিতে চাই, আমি পরপর দুটো এরকম ছাড় না দিয়ে ডাইরেক্ট সিঙ্গেল ডিসকাউন্ট দেবো এবং একই ভ্যালু দাঁড়াবে। টোটাল কত ডিসকাউন্ট হলো? 72, এটা 28, কত? 28%-এর। তো আমি ডিরেক্টলি যদি আমি 100-এর উপরে 28%-এর ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলেও আমি 72 টাকায় সেই জিনিসটা কিনতে পারবো, যদি দেওয়া হয় আমাকে ডিসকাউন্ট। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট সাকসেসিভ ডিসকাউন্টের, আর কিচ্ছু না। দুবার এটাকে সাকসেসিভলি ডিক্রিজ করাই হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। এবার তুমি দেখতে পেলে প্রথম ক্ষেত্রে ডিসকাউন্টটা হয় কার উপরে? এই ভ্যালুটার উপরে। তারপর কমে যাওয়ার পর যেটা হয় তার উপরে সেই ডিসকাউন্টটা হয়ে থাকে, ঠিক আছে? এবার এটা বের করার জন্য তোমরা ডিরেক্ট এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, যেটা আমরা নেট পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলা শিখেছিলাম, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%-এর। এটা কি ছিল? আমি বলেছিলাম এটাকে সব রকম ভাবে অ্যাপ্লাই করা যাবে, যদি পরপর দুবার বৃদ্ধি হয় তাও, কমালেও, একটা বৃদ্ধি একটা কমালে, ইন এনি কেস ওকে। তো আমি এখানে কি করছি, আমার দুবারই ডিক্রিজ করা হচ্ছে, প্রথম ক্ষেত্র ডিক্রিজ হচ্ছে এবং পরের ক্ষেত্র ডিক্রিজ। আর ডিক্রিজ করলে পরে আমি মাইনাস সাইন নেব। পার্সেন্টেজের যদি ডিক্রিজ হয় আমরা মাইনাস সাইন নেব, আর যদি পার্সেন্টেজ ইনক্রিজ হয় আমরা প্লাস সাইন। তো এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালিতে -x, আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -y। তো ডিভাইডেড বাই কত হচ্ছে আমার 100%। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার -x আসছে, -y আসছে, আর এখানে বেসিক্যালি মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা আমার +xy/100। অর্থাৎ এইটার ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারি, কিন্তু আমি আর একটু সুবিধার জন্য আমি ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা আমার x + y -xy/100% হবে। তো এই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা আমি বের করতে পারি যে স্যার এটার মান কত, সেটাই হবে আমাদের ডিক্রিজের ভ্যালু। কারণ মাইনাস সাইনটাই আমাদেরকে বলবে, মাইনাস সাইনটা কি ডিসাইড করবে যে এটা স্যার কমছে, ভ্যালুটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত, মাইনাস তো ডিনোট করবে এটা ডিসকাউন্ট বা কমলো, কিন্তু পার্সেন্টেজটা কত, সে ভ্যালুটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। যেমন মনে করে নাও তুমি, আমরা যেটা এক্সাম্পল দেখলাম ওটাই দেখি। প্রথম ক্ষেত্রে 10%-এর আর তারপরে 20%-এর ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুটো। সেটা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে লিখবো 10 + 20 -10 × 20/100। তার মানে এটা আমার হলো 30, আর এটা হলো 2 এখান থেকে, অর্থাৎ 28। তার মানে 28%-এর ডিসকাউন্ট অ্যাকচুয়ালিতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সমতুল্য ছাড়। ক্লিয়ার? তো আমরা এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে থাকতে পারি। এবার একটা কোশ্চেন দেখে নেওয়া যাক, বলছে ফাইন্ড দি সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট ফর টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 20% আর 30%। 20% এবং 30%-এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করতে হবে। তা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে, 20 + 30, 20 × 30/100। তাহলে এটা কত হয়ে যাবে? 50 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3 দুনা 6। কিন্তু আমাদের ফর্মুলাটা কি ছিল? মাইনাস ছিল এখানে, এখানে মাইনাস নিতে হবে। সেটা আমার মাইনাস, তো 56 থেকে 6 চলে গেলে আমার হলো, 50 থেকে 6 চলে গেলে হয়ে গেল 44। অর্থাৎ আমার 44%-এর হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা ডাইরেক্টলি ছাড়। এবার কনসেপ্ট আসছে, আমরা এটাকে করছিলাম ফর্মুলা দিয়ে, এটাকে আমরা রেশিও দিয়েও করতে পারি। রেশিও মেথডটা আমি বোঝার চেষ্টা করবো কিরকম। আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি 20 আর 30%-এর, 20%-এর আর 30%-এর। 20%-এর ভগ্নাংশে মান হয় 1/5, আর 30%-এর হয় 3/10। তো আমি সবার প্রথমে বলবো যে একটা 5-এর জিনিস ছিল, যেটা 1 ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওর উপরে, তাহলে বিক্রি করা হচ্ছে 4-এ, মনে করে নাও এরকম ডিসকাউন্টে। আবার সেম ডিসকাউন্টের উপরেই
আবার সেটা কি করা হচ্ছে 10-এর উপরে 3, পরের বারটা হচ্ছে 10-এর মধ্যে 3 ডিসকাউন্ট 7। এই দুটো রেশিওকে তোমরা লিখবে, লেখার পরে গুণ করে দেবে, লাইক 5-10-এ 50 আর 7-4-এ 28। ঠিক আছে, তো কি করা হলো, প্রথমটা 5-এ 20 পাচ্ছে 100, আর এটা 3/10, তো 5-এর মধ্যে 1 ডিসকাউন্ট তো 4, আর 10-এর মধ্যে 3 ডিসকাউন্ট তো 7। তাহলে যে 50 আছে সেই 50-এরটাতে দেখতে পাচ্ছি আমি 50টা হয়ে যাচ্ছে 28। 50 একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটা কমে গিয়ে 28 হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে 100 বলি তাহলে এটা কত হয়ে যাবে, 56। তার মানে 100 এর জিনিসটা 56, তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হলো, 44-এর। তাহলে আমি বলতে পারি 44%-এর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো আমরা এইভাবে রেশিও মেথড অ্যাপ্লাই করব। রেশিও মেথডের সুবিধে কি, এখানে যদি আমার দুটোর জায়গায় 3টে 4টে 5টে যাই থাকুক না কেন সাকসেসিভ, আমরা পরপর এইভাবে করে ভ্যালু বের করতে পারি। যেমন ধরে নাও 10%, 20%, 25। 10% মানে 1/10, 20%-এর মান হচ্ছে 1/5, এটা 1/4। তো তুমি জাস্ট এরকম লিখবে, 10-এর থেকে 1 কমিয়ে 9, 5-এর থেকে 1 কমিয়ে 4, আর 4-এর থেকে 1 কমিয়ে 3। তাহলে এটা হলো 5-10-এ 50, 50 4-এ হলো 200, 5-4-এ 20, 10-এ 200, এটা হলো 4-3-এ 12, 12 9 হচ্ছে 108। তো 200 আর হচ্ছে 108। ঠিক আছে, তো 200 থেকে 108, তার মানে 92 এর ডিসকাউন্ট। এই 92 এর ডিসকাউন্ট কতর মধ্যে হয়েছে, 200 এর মধ্যে। তাহলে 100 এর মধ্যে কত, তো 102 এ 200 কাটবে, আর 2 46-এ 92, তার মানে 46%-এর আলটিমেটলি ডিসকাউন্ট থাকছে। এবার দেখো বেসিক্যালি কি পরীক্ষাতে কি থাকে, অনেক সময় এরকম ভগ্নাংশ থাকতে পারে, মানে পার্সেন্টেজগুলো উল্টো পাল্টা থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আমরা ঝামেলায় পড়ে যাবো, পারবো না করতে। তো তখন ওই জন্য আমরা এটাতে আমরা রেশিও মেথড করব। যেমন 16.66 মানে হয় আমাদের 1/6, 14.28 মানে 1/7, এটা 1/8, 1/9। তো আমার সুবিধে হবে ডিসকাউন্ট, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের এইভাবে রেশিও করে কাজটা করাটা। ঠিক আছে, যেমন ধরে নাও 16.66 আছে, এটা মানে কি হয় 1/6, এটা আমি কত দেখলাম 1/7, এটা 1/8। তাহলে আমি মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের ডিসকাউন্ট কি করতে পারি, 6 টাকার জিনিসটা 1 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 5-এ বিক্রি, 7-এরটা 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 6-এ, আর 8-এরটা 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 7-এ। এবার গুণ করতে পারো। এবার এখানে আরেকটা জিনিস বলে রাখি, গুণের ক্ষেত্রে কাটাকাটি করতে পারো। এত বড় গুণ কেন করব যদি কাটাকাটি যায়, বাট কাটাকাটির নিয়ম কি, এরকম এরকম আর এরকম এরকম কাটাকাটি উপর নিচে করা যাবে না, বাকি এদিক ওদিক যেমন ইচ্ছা কাটতে পারো। মানে একই লাইনের একই ধারের উপর নিচের যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে কাটাকাটি হবে না। তো এইটা কাটতে পারি, 6-1-কে 6 কাটা গেল, আর 7-7 কাটা চলে গেল। দেখো তাহলে এখানে তোমার 8 পড়ে থাকলো, এখানে 5। তাহলে 8-এর জিনিসটা 5-এ বিক্রি হচ্ছে, অর্থাৎ 3-এর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কতর মধ্যে, 8-এর মধ্যে। তো এটা কত হয়, তো 3/8 কত হয়, 37.5%। তো এটা হচ্ছে আলটিমেটলি তোমার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে এই ডাইরেক্ট ডিসকাউন্টও তুমি দিতে পারো এরকম 3টে ডিসকাউন্ট না দিয়ে। তো এই ছিল আশা করি এর মধ্যে। আর এটা বলছে ফাইন দি মিসিং ডিসকাউন্ট, এটা একটা আলাদা টাইপ ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। কিরকম, মনে করো না পরীক্ষায় বলা দেওয়া থাকলো একটা জিনিস ছিল যার ধার্য মূল্য ছিল 500 টাকা, এর উপরে পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া দিয়ে একটা ডিসকাউন্ট এখানে, একটা ডিসকাউন্ট এখানে। মনে করো এটা X%-এর এবং এটা Y%-এর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট দেওয়ার পরে লোকটা যে দামে কিনছে সেই দামটা তোমাকে দেওয়া আছে, সাপোজ করে নাও 400 টাকা দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে একটা ডিসকাউন্ট আর পরে এটা দেওয়া রয়েছে, এবং তোমাকে কোশ্চেন করলো, সাপোজ করে নাও যে তোমাকে এখানে বললো প্রথম যে ডিসকাউন্টটা সেটা 10%-এর ছিল, এবং আলটিমেটলি লোকটা 400 টাকা জিনিসটা কিনেছে, তাহলে সেকেন্ড ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত সেটা বের করতে হবে। ক্লিয়ার, পরীক্ষায় আমাদের মার্ক প্রাইস দেওয়া থাকবে, ফাইনাল কেনার দামটা দেওয়া থাকবে বা সেলিং প্রাইস দেওয়া থাকবে, একটা ডিসকাউন্ট দেওয়া থাকবে, আরেক নাম্বার ডিসকাউন্টে তোমাকে বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে ডিল করব, যেমন ধরে নাও ধার্য মূল্য 800 টাকা দেওয়া রয়েছে, দুটো সাকসেসিভ ডিসকাউন্টে দেওয়ার পরে 512 টাকায় এটাকে বিক্রি করা হলো। তো প্রথম ডিসকাউন্টটা 20%, পরেরটা কত, তো আমরা কিভাবে ক্যালকুলেট করব, দেখো প্রথম ডিসকাউন্টটা 800 টাকার উপরে আমি যদি 20%-এর ডিসকাউন্ট দিয়ে দিই, তার মানে কত, 8 গুণা 16 মানে 160-এর ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 20%। তো 160 যদি এর থেকে বাদ চলে যায় তাহলে 640 পড়ে থাকবে, 640 টাকা বাকি থাকলো। এই 640 টাকার উপরে আবার কোনো একটা ডিসকাউন্ট দেওয়ার পর সেটা 512-তে বিক্রি করা হয়েছে, তাহলে ডিসকাউন্টের পরিমাণটা কত সেটা আমি বিয়োগ করলেই পাবো। 2-এর পরে 8, ওখান থেকে 1 আসলো, 1-এর আগে 2, 2-এ 4, আর 5-এর পরে 1, 128। এই 128 টাকার সেকেন্ড ডিসকাউন্টটা দেওয়া হয়েছে 640-এর উপরে, তাহলে 100-এর উপর কত সেটাই আমার পার্সেন্টেজ চলে আসবে। তো এটা কাটি, এটা কাটি,
4 ষোলোতে 64, 4 3 12, 4 2 8, 16 2 32, মানে 64 2 128 বেসিক্যালি। তার মানে 20%, অর্থাৎ সেকেন্ড যে ডিসকাউন্টটা সেটাও 20%-এই ছিল, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তো এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা এইভাবেই ডিল করবে এটাকে। তো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে, যেখানে আমরা জানলাম যে কিভাবে সাকসেসিভ ডিসকাউন্টের কনসেপ্টটা কি এবং কীরকম কোশ্চেন পরীক্ষায় থেকে থাকে। এইভাবে ডে বাই ডেতে আমি অল্প অল্প ভিডিওস দিয়ে তোমাদেরকে টোটাল যতগুলো 200টা ভিডিওস, 100টা অ্যারিথমেটিক, 100টা অ্যাডভান্স ম্যাথসের আমি কমপ্লিট করিয়ে দেবো। যার যখন সময় মনে হবে দেখে নিও, চ্যানেলে থাকবে, আজীবন কাজে লাগবে। যদি কখনো মনে হচ্ছে রিভাইজ করে নিতে পারো। বাকি এখন তো যে কজন দেখছো দেখো, সাথে সাথে প্রিপেয়ার করতে থাকলে খুবই ভালো কথা। পরবর্তীতে আবার যখন সব ভিডিওগুলো হয়ে যাবে, আমি এক জায়গায় মার্ক করে মানে কম্বাইন করেও দিয়ে দেবো, তখনও রিভিশন একটা করে নিতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।